তো গ্রীষ্মকালে যে ফল টল হয় আম, জাম, কাঁঠাল, লিচু, তো শ্বশুর বাড়ি থেকে তো গ্রীষ্মকালীন ফলের একটা সাজন আসার কথা, তাই না? না, শ্বশুর বাড়ি থেকে জামাই দাওয়াত না 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 শ্বশুর জামাই তো দাওয়াত দিয়ে খিলায় না, যে ফল টলের ওই সময় দেখো না স্কুল ছুটি দেয়, গ্রীষ্মকালীন ফল খাওয়ার জন্য স্কুল ছুটি না হলে। আর শ্বশুর না থাকলে শাশুড়ি আছে, শালা আছে, সম্বন্ধী আছে, আছে তো কিনে তো খাই। আসলে বিষয় হচ্ছে ওটা না, বিষয় হচ্ছে শ্বশুর বাড়ি থেকে যদি একটা চুল পরিমাণ জিনিসও দেয়, এটার একটা গর্ব আলাদা, মানে অন্যরকম লাগে, একটা ফিলিংস আসে যে শ্বশুর বাড়ি থেকে এই জিনিসটা দিছে। বুঝতে পারছ? তাহলে কবে আসবি বলো? আরে একটা লিচুর বিচি দিতে বলো, সমস্যা কি? হ্যাঁ, কিনার তো দরকার নাই, কিনে দেন, আমাদের গাছ আছে, 5টা আমের গাছ আছে, জামের গাছ আছে, লিচুর গাছও তো। তো আসলে শ্বশুর বাড়ি থেকে আসলে কোনো কিছু চাওয়াটা ঠিক নাই, এটা ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু যদি দেয়, সেটা চুল পরিমাণ একটা জিনিস হোক, কিন্তু তারপরে সেটা ভালো লাগে, খাই আর না খাই কিন্তু ভালো লাগে যে শ্বশুর বাড়ি থেকে এই জিনিসটা দিছে। তো যারা আমার মনে হয় সুসম্পর্ক নাই শ্বশুর বাড়ির লোকজনের সাথে, আমার মনে হয় অভাগা। লস কি, মানে খায় তো নিজের বাড়িতে তো খায়, কিন্তু ওইটার একটা আনন্দ আলাদা, যে না শ্বশুর বাড়িতে শ্বশুর অথবা শাশুড়ি অথবা শালা সম্বন্ধী এই জিনিসটা নিয়ে এসছে হাতে করে, এই জিনিসের একটা অন্যরকম, মানে ফিলিংস অন্যরকম। ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা। তো যারা শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক নাই, আমার মনে হয় তারা আসলে অভাগা, কারণ এই ফিলিংসটা তারাই উপভোগ করতে পারে, এই আনন্দটা তারাই পায় যাদের শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক আছে। আর এরকম কোনো কিছু শ্বশুর শাশুড়ি নিয়ে এসে, মানে যেমন শীতকালে পিঠা, শীতের পিঠা, গ্রীষ্মকালে ফল নিয়ে আসলো, ঈদের সময় হয় একটু সাজন দিল, অল্প টাকার হই, মানে অল্প পরিমাণে হোক আমার কথা, কিন্তু তারপরে দিলে না এটার একটা মজা আলাদা লাগে। তো আসলে আমার আশা করাটা ভুল, কারণ আমি শ্বশুর বাড়িতে যাইতে পারি না, এটা হচ্ছে যে বড় সমস্যা, আমার সমস্যা এটা, শ্বশুর বাড়ির লোকজনের না। কারণ আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু তারা যাইতে বলে, কিন্তু আমি সেই সময়টা পাই না। আর এর জন্য কিন্তু আমার শাশুড়ি মাঝে মাঝে আমার উপরে রাগও করে, কিন্তু রাগ করে তো লাভ নাই, কি লাভ আছে বলো? কিন্তু আমার জন্য এই মানুষটার আসলে কষ্ট হয়ে যায়, এটাও সত্য কথা, এটা আমি বুঝি, কিন্তু তারপরে কিছু করার নেই, কারণ ও আমাকে ছাড়া যাবে না, আমি যখন যাব তখনই ও যাবে।